কংসাবতীতে জলে ডুবে মৃত দুই কিশোরের পরিবারকে 4 লক্ষ টাকা করে সরকারি আর্থিক সহায়তা তুলে দিলেন বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। কংসাবতী নদীতে জলে ডুবে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছিল গোটা এলাকা জুড়ে। আর সেই ঘটনার প্রায় 3 মাস পর শোকাহত দুই পরিবারের পাশে দাঁড়িয়ে সরকারি নিয়ম অনুযায়ী 4 লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণের চেক তুলে দিলেন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। প্রশাসনের এই উদ্যোগে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে পৌঁছল সরকারি আর্থিক সহায়তা। মঙ্গলবার বিনপুর 1 নম্বর ব্লকের বান্দরবনী গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে নিহত দুই কিশোরের পরিবারের হাতে সরকারি আর্থিক সহায়তা চেক তুলে দেওয়া হয়। এদিন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের চেক তুলে দেন। উপস্থিত ছিলেন বিনপুর 1 নম্বর ব্লকের বিডিও বিদ্যুৎ কুমার মাঝি সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। চেক প্রদান কর্মসূচির পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের বর্তমান পরিস্থিতির খোঁজ খবর নেন বিধায়ক ও প্রশাসনের আধিকারিকরা। ভবিষ্যতেও প্রয়োজনীয় সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়। উল্লেখ্য, গত 13 মে বিকেলে বন্ধুদের সঙ্গে কংসাবতী নদীতে স্নান করতে নেমেছিল 3 কিশোর। স্নানের সময় আচমকাই নদীর প্রবল স্রোতে তলিয়ে যান বিধান সিংহদেব ও দেবেশ মাহাতো। তাদের সঙ্গে থাকা অপর বন্ধু চিৎকার করে সাহায্য চাইলে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে নামেন। খবর পেয়ে বিনপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে যৌথভাবে দীর্ঘক্ষণ তল্লাশি চালায়। পরে দুই কিশোরকে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক এই ঘটনায় গোটা বান্দরবনী গ্রাম সহ আশেপাশের এলাকায় শোকের ছায়া নেমেছে। ঘটনার পর থেকেই নিহত দুই কিশোরের পরিবারের পাশে দাঁড়ানোর দাবি উঠেছিল। সরকারি নিয়ম মেনে অবশেষে তাদের হাতে আর্থিক ক্ষতিপূরণের চেক তুলে দেওয়ায় পরিবারগুলির মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। যদিও প্রিয় সন্তানদের হারানোর বেদনা কোনোভাবেই পূরণ হওয়ার নয়, তবুও এই সরকারি সহায়তা তাদের কঠিন সময়ে কিছুটা হলেও সহায়ক হবে বলে আশা করছেন পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা। এদিন ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ বলেন, নিহত দুই কিশোরের পরিবারের হাতে সরকারি নিয়ম অনুযায়ী আর্থিক ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়েছে। এই কঠিন সময়ে রাজ্য সরকার তাদের পরিবারের পাশে রয়েছে। ভবিষ্যতেও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা করা হবে। দুটো ছাত্র এখানে জলে ডুবে মারা গিয়েছিল। আজকে সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান পৌঁছে দিলেন, কি বলবেন? দেবেশ মাহাতো এবং বিধান সিংহ দেব, এই দুই বাচ্চা, একজন 13 বছরের, একজন 14 বছরের, গত 13 মে কংসাবতীতে সাঁতার কাটতে গিয়ে মৃত্যু ঘটে দুর্ভাগ্যজনকভাবে। সেই জন্য সরকারের পক্ষ থেকে আমরা 4 লাখ টাকা করে দুই পরিবারকে দিলাম। পরিবারে মা বাবা রয়েছেন, তো তাদের হাতে তুলে দিলাম যাতে তাদের আগামী জীবনগুলো ভালো থাকে। সেই জন্য সরকার জনগণের কাছে রয়েছে, পাশে রয়েছে। সরকার ইনাদেরই সরকার, আপনাদেরই সরকার। সেই জন্য সরকার সাথে রয়েছে। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা 4 লাখ টাকা করে অনুদান আজকে এই দুই পরিবারকে দিলাম। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবনযাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে। তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4.
প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।